প্রত্যেকে মনোযোগ দেন। আমরা গতকালকে পর্যন্ত আমাদের এই যে স্যালারি শিটটা আছে, স্যালারি শিটের কন্ডিশন অনুযায়ী আমাদের নেট স্যালারি পর্যন্ত এবং ম্যাক্সিমাম মিনিমাম পর্যন্ত সম্পূর্ণটা শেষ করেছি। এরপর দেখেন, এটা আমাদের স্যাম্পল ওয়ান ছিল, মানে স্যাম্পল ছিল স্যাম্পল ওয়ানের মেন ওয়ার্কশিট। এটা ছিল আমাদের মেন ওয়ার্কশিট স্যাম্পল ওয়ানের। কিন্তু পাশাপাশি আমাদের নিচে আর একটা স্যাম্পল টু দিয়ে দিছে। এটার পাশেই স্যাম্পল টু দিয়েছি কি, ভি লুকআপ, মানে ভার্টিক্যাল লুকআপ। এটার কাজ কি? এটা হচ্ছে ভার্টিক্যালি অন্য একটা শিট থেকে, মানে শিটটাও চেঞ্জ হতে পারে, অন্য একটা শিট থেকে বা অন্য কোনো সেল থেকে ভার্টিক্যালি, মানে মনে করেন আপনি এই ডাটাটার এমপ্লয়ি আইডিটার ডাটা আপনি খুঁজে যাচ্ছেন, যে পরে যে ডাটাগুলি আছে সেই জন্য অটোমেটিকলি এটা সিলেক্ট করলে বাকিগুলি চলে আসে। তার মানে আপনি এখানে এমপ্লয়ি আইডির জায়গায় যখন আপনি এখানে 1 বা 2 লিখবেন, এই বাকি যে ডাটাগুলি আছে এই সেল থেকে এগুলি এখানে এসে আমাদের শো করবে। বা আপনি এখান থেকে যদি সবগুলি সেলকে সিলেক্ট করে দেন, তখন আমাদের সবগুলি সেলে আপনি 9, 8, 7 যেটা দিবেন, এই 7-এর যে ডাটাটা আছে, জি আইটো বিচার 10,000 সহ বাকি যে ডাটাগুলি আছে সবগুলি ডাটা আমাদের সিরিয়াল ওয়াইজ অটোমেটিকলি বসে যাবে। এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল লুকআপ, মানে অন্য জায়গা থেকে ডাটাগুলি আমাদের এই জায়গায় আসে শো করবে। এটা হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। এই ভার্টিক্যাল লুকআপের দেখার জন্য আমাদের স্যাম্পল টুতেও আমরা যেমন স্যাম্পল ওয়ানের মধ্যে এইগুলো লিখে নিয়েছিলাম না ফার্স্টে, দেখেন আবার আমাদের স্যাম্পল টুতে যখন আসবো তখন আমাদের এগুলো লিখে নিতে হবে। এবং এখানে লেখা আছে শো দ্য বিল ইনফরমেশন অ্যাজ পার স্যাম্পল ইউজিং ভি লুকআপ ফ্রম স্যাম্পল ওয়ান, মানে এই স্যাম্পল ওয়ান থেকে ডাটাগুলি যেন এই স্যাম্পল টুতে দেখায়। তার মানে এই নয় যে আমি এখান থেকে দেখে দেখে ডাটাগুলি সবগুলি এখানে লিখে ফেলব, কারণ আমাদের এই ডাটাগুলো তো এখানে আছে নাকি, এটা লিখে ফেললে কি হবে? লিখে ফেলা যাবে না। আমাদের কি করতে হবে? শুধুমাত্র এমপ্লয়ি আইডিটা দিলে যেন বাকি ডাটাগুলি এই জায়গা থেকে অটোমেটিকলি এখানে চলে আসে, এই কাজটা করতে হবে। তো আমরা চলে আসি আমাদের এক্সেল শিটে। আশা করি বুঝতে পারছেন ভিলুকআপের মূল কাজটা কি। এর জন্য আমাদের নিচে যেহেতু তারা করছে, আমরা নিচে করতে যাচ্ছি, এই জায়গার মধ্যে আমাদের কি করতে হবে? সেমভাবে লিখে নিতে হবে এমপ্লয়ি আইডি, নেম, ডেজিগনেশন, বেসিক স্যালারি, এগুলো লিখে নিতে হবে না? আমরা এখানে এসে লিখে নিতে পারবো এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি পরে হচ্ছে নেমে লিখে নিতে পারবো। কিন্তু আমরা জানি এক্সেল আমরা কাজ করি কি, সহজে কাজ করার জন্য, দ্রুত কাজ করার জন্য। লিখতে গেলে আমাদের একটু সময় বেশি হবে। আপনারা চাইলে আপনারা লিখে নিতে পারেন সিরিয়াল অনুযায়ী, বা এটার বরাবর সোজা যে লিখতে হবে এমন কোনো কথা না। আপনি এখানেও লিখতে পারেন, এদিকেও লিখতে পারেন, এমনকি নতুন একটা শিট তৈরি করে পাশের শিটেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা শিট চেঞ্জ হলেও ওই শিট থেকেও ডাটা আনতে পারে ভিলুকআপ। এখন আমরা এখানে লেখার জন্য আমাদের যেহেতু এমপ্লয়ি আইডি থেকে আছে, দেখি আমাদের দেখেন এমপ্লয়ি আইডি থেকে সিরিয়াল নাম্বারটা নেয়, আমাদের এমপ্লয়ি আইডি থেকে নিয়ে নেট স্যালারি পর্যন্ত সবগুলি ডাটা আছে। এর জন্য আমি কী করবো, এই এমপ্লয়ি আইডিটা যেহেতু আমাদের লেখা, এই সবগুলিকে আমি সিলেক্ট করে নিলাম নেট স্যালারি পর্যন্ত। সব এমপ্লয়ি থেকে নিয়ে সেটা নেট স্যালারি পর্যন্ত আমি সবগুলিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে Ctrl+C কপি দিলাম। তার মানে কি আমি এই ডাটার মধ্যে যা যা আছে সবগুলিকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এই যে কোনো একটা জায়গায় এসে এখানে Ctrl+V দিলাম, আমাদের এটা সেভ হয়ে গেল। এখন যেহেতু এটা আমাদের স্যাম্পল টু ছিল বা ভিলুকআপ ছিল, আমরা প্রয়োজন এখানে লিখে দিতে পারি এটা ভিলুকআপ। এটাকে আমরা 3টা সেলকে ধরে আমরা এটাকে মার্জিন সেন্টার করে এখানে লিখে দিতে পারি ভিলুকআপ। আমরা এটাকে ভিলুকআপ দেখে লিখে নিলাম। কেন লিখে নিলাম? যেন আমরা বুঝতে পারি পরবর্তীতে, যেহেতু আমাদের এটা ভিলুকআপ ফ্রম, আমাদের স্যাম্পল টু আছে ভিলুকআপ, আপনি পুরোটা লিখতে পারেন এই স্যাম্পল টু ভিলুকআপ পুরোটা লিখতে পারেন, বা ওখানে যদি বড় আকার আছে আপনি এটাও লিখতে পারেন এখানে। এখন আমাদের কাজ কি, এই সেলগুলির মধ্যে সবগুলির মধ্যে আমরা যেটা যেটা চাচ্ছি আমাদের ভ্যালুগুলির জন্য এই পাশে চলে আসে। চলে আসার জন্য এই জায়গায় এসে আমাদের একটা সূত্র লিখতে হবে ফার্স্ট টাইম। সূত্র লেখার আগে আমাদের যেহেতু এমপ্লয়ি আইডিটা ধরে কাজ করতে হবে, আমাদের এমপ্লয়ি আইডিটা তো থাকতে হবে। এটার মধ্যে ফার্স্টের যে এমপ্লয়িটা আছে 101001, আমি এটাকে এমপ্লয়িটা লিখে নিলাম। এটাকে লিখে নিলাম। আমার এই নেম থেকে আমরা এটাকে অটো ফিল করব। অটো ফিল করার জন্য সূত্রটা মনোযোগ দিয়ে দেখবেন। প্রত্যেকটা সূত্রই ইম্পর্টেন্ট, এমনকি এই সূত্রগুলি আপনাদের পরীক্ষায় আসে। আমি আবারও বলছি, আপনাদের পরীক্ষায় আসতে পারে, এমনকি
রিটার্নের মধ্যে সরাসরি লেখা থাকতে পারে যে বিলুপ্তের সূত্রটা লেখার জন্য। তো আমাদের পরীক্ষার মধ্যে বিলুপ্তের সূত্রটা আপনার লিখতে হবে সরাসরি খাতার মধ্যে লিখতে হবে বিলুপ্তের সূত্রটা। তখন তো আপনি যখন খাতা রিটার্ন লিখবেন তখন তো আপনার পিসি অফ থাকবে, পিসি বন্ধ থাকবে, পিসি ওপেন করা যাবে না, পিসি সবগুলো অফ থাকবে রিটার্ন পরীক্ষার সময়। এমন নয় যে পিসি থেকে আমি সিট থেকে দেখে সূত্রটা লিখে দিলি। তাছাড়া আপনাদের মোবাইল ফোনও জমা থাকবে সামনে, কোনো কিছু অ্যাক্সেস করতে পারবেন না। আমরা এখানে ইকুয়ারটা দিলাম, VLOOK VLOOKUP এটা লিখলাম। এখন কোনটা লিখতে হবে দেখেন, আপনি পরীক্ষার মধ্যে লিখবেন কোনটা, পরীক্ষার মধ্যে লিখবেন এই যে VLOOKUP লেখার পর নিচে অংশটা চলে আসছে না, এই যে VLOOKUP, পরে হচ্ছে লুকআপ ভ্যালু, টেবিল এরে, কলাম ইন্ডেক্স নাম্বার, রেঞ্জ লুকআপ। শুধু এতটুকু লিখতে হবে আপনাদের। কিন্তু এই যে সূত্র দিয়ে D5 E5 A+B C+C এগুলি লেখা লাগবে না, আপনি লিখবেন এগুলি VLOOKUP, পরে কি আমাদের প্যারেনথেসিসের ভিতরে লুকআপ ভ্যালু, পরে আমাদের টেবিল এরে, পরে হচ্ছে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার, পরে হচ্ছে আমাদের রেঞ্জ লুকআপ। এই লেখাটা এখানে যেভাবে আছে সেভাবে লিখতে হবে পরীক্ষার মধ্যে। তো আমাদের VLOOKUP লেখার পর প্রথম আছে কি লুকআপ ভ্যালু, মানে আমি কোন ভ্যালুটাকে ধরে ধরে আমি এখানে ডাটাগুলো আনতে যাচ্ছি। আমি চাচ্ছি এখানে আমাদের যে এমপ্লয়ি আইডিটা আছে এই ভ্যালুটাকে ধরে নিয়ে আসার জন্য। এটাতে ক্লিক করলাম, আমাদের দেখেন চলে আসছে B20, এটা চলে আসছে। চলে আসার পরে এখানে একটা কাজ, এটাকে আমরা লক করে দিতে পারি। আমি লকটা এখন দেখাচ্ছি না, আমি পরের লকটা দেখাচ্ছি যেন আপনি বুঝতে পারেন যে লক করলে এবং না করলে কাজটা কী হয়। এটার পরে আমি এখানে আমার লাগবে কি লুকআপ ভ্যালুটা দিয়ে দিছি। দেওয়ার পরে আমার সূত্রের মধ্যে কি আছে, একটা কমা আছে না, আমি কমাটা দিতে হবে, দিয়ে দিলাম কমা। কমা দেওয়ার পরে বলছি কি টেবিল এরে দেওয়ার লাগে। এটা যে টেবিলটা আছে মানে আমার লুকআপ ভ্যালুটা কোন জায়গা থেকে আনবে, কোন ডাটা থেকে আনবে। তো আমাদের কোশ্চেনে লেখাই ছিল আমাদের যে কি যে স্যাম্পল 1 থেকে আনবে। স্যাম্পল 1-এর ডাটাগুলো আমাকে দেখা দিতে হবে। দেখা যাচ্ছে স্ক্রিনটা শুট হয়ে গেছে, এই জন্য দেখা যায় না। এখন আমার লাগবে কি টেবিল এরে। টেবিলটা আমি করতে চাচ্ছি এখান থেকে নিয়ে এই পর্যন্ত যে আমাদের টেবিলটা আছে, আমার ফুল এরে লাগবে না, কারণ আমি সবগুলো ডাটাকে চাচ্ছি এখানে নিয়ে আসার জন্য। এই জন্য এর এমপ্লয়ি আইডি যেটা আছে এখান থেকে ধরে নিয়ে এই যে পুরো ডাটাটা আছে না, এই ডাটাটাকে আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে একটা কাজ আছে, এই ডাটাটা তো মনে করেন চেঞ্জ হবে না, কারণ ডাটাটা তো যেরকম আছে সেরকমই থাকবে। একটা ডাটা কি একটা মধ্যে যাবে বা চেঞ্জ হবে? আমি যদি অন্য সেলে নিই তাহলে কি চেঞ্জ হবে না? চেঞ্জ হওয়ার পসিবিলিটি নাই। এই জন্য এটাকে আমরা কী করতে হবে, লক করে দিতে হবে। এটাকে লক করে দিতে হবে, মানে B5 থেকে আমাদের K14 পর্যন্ত যে ডাটাটা আছে এই ডাটাটাকে ধরে আমাদের লক করে দিতে হবে। লক করতে হবে কীভাবে, আমি এতটুকু ধরলাম। ধরার পরে আমাদের যে F4 আছে মানে ফাংশন 4, যেটা F4টা যখন চাপ দেবো দেখেন আমাদের এটা লক হয়ে গেছে, ডলার চিহ্ন দিয়ে লক হয়ে গেছে। মানে এই ডাটাটা কখনোই আপনি টানাটানি যাই করেন না কেন, এই ডাটাটা কখনোই এটা পরিবর্তন হবে না, যেরকম আছে এরকমই থাকবে। আমাদের এটা শেষ। টেবিলের পরে আমাদের কি আছে, একটা কমা আছে, ভালো করে বুঝবেন, আমি কিন্তু আস্তে আস্তে বোঝাচ্ছি। এখন আমাদের একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পরে আমাদের চলে আসছে কি কলাম ইন্ডেক্স নাম্বার। এখন আমি কোনটাতে কাজ করতেছি, নেমের মধ্যে না, আমি নেমের মধ্যে সূত্রটা লাগতেছি না, সুতরাং কিন্তু নেমের মধ্যে ইকুয়াল দিয়ে লাগতেছি। তার মানে নেম ইয়াটা লাগবে আমার, সেলটা লাগবে আমার। এখানে দেখা তো নেম সেলটা আমরা কোথা থেকে সেল শুরু করছি, কই থেকে, আরে সেলটা শুরু করছি কিন্তু সিলেক্ট করছি কিন্তু এই যে এমপ্লয়ি আইডি থেকে নিয়ে একবারে নেট স্যালারি পর্যন্ত। আমাদের এই সিরিয়াল নাম্বারও বাদ গেছে, পাশাপাশি ম্যাক্স মিন বাদ গেছে। আমার সবগুলি কলামকে ধরা যাবে না। আমার এটা এমপ্লয়ি আইডি কি আমাদের 1 নাম্বার কলাম, নেমটা কি আমাদের 2 নাম্বার কলাম, ডেজিগনেশন 3 নাম্বার কলাম, বেসিক স্যালারি 4 নাম্বার কলাম। এরকমভাবে আস্তে আস্তে এই নেট স্যালারিরও একটা নির্দিষ্ট একটা কলাম কত হবে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কলাম নিয়েছি। সবগুলি কলামের মধ্যে থেকে আমার লাগবে কি, কোন এমপ্লয়ি আইডি লাগবে না, আমার লাগবে কোনটা, নেমের কলাম নাম্বার কত, আমাদের নেমের কলাম নাম্বার 2। এই জন্য আমরা এখানে বলে দেবো কি কলাম ইন্ডেক্স নাম্বার এই যে 2। এই জিনিসটা কেউ প্যাচ লাগাবেন না, ভালো করে মনোযোগ দেন। আমাদের যেটা প্রয়োজন, আমাদের নেম প্রয়োজন, এই জন্য 2 দিচ্ছি। যখন ডেজিগনেশন আসবো তখন কলাম ইন্ডেক্স নাম্বার কত হবে, 3 হবে। যখন আমি বেসিক স্যালারি আসবো তখন কলাম ইন্ডেক্স নাম্বার হবে 4। এটা ভালো করে বুঝেন। দিলাম, দেওয়ার পরে আমাদের একটা কমা দিতে হবে না, সূত্রের কমা দিলাম আমরা এখানে, সূত্রের একটা কমা। কমা দেওয়ার পর এখান থেকে লেখা আছে একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস।
লাস্টের যে অংশটা আমাদের রেঞ্জ লুকআপ যেটা, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। কি ট্রুটা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট ম্যাচ, মানে এখানে যে ডাটাটা পাবে সেই ডাটাটাকে শো করে দিবে। আরেকটা হচ্ছে কি আমাদের কি ফিক্সড ম্যাক্স, মানে আমাদের সে একটা ডাটাই দেখাবে, সিনটাকে দেখাবে, কিন্তু সে আপনি যখন পরিবর্তন করবেন তো দেখাবেন। আমরা চাচ্ছি কি ট্রু অংশটা থাকুক, মানে অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা আছে সেটাই দেখাক। এর জন্য এখানে ওয়ানও দিতে পারেন, কারণ ট্রু মানে আমরা জানি ওয়ান, বাইনারিতে ওয়ান। বা আপনি এখানে ক্লিক করে এটাকে ট্রু আর যে ট্রুটা আছে না, ট্রু আসার পরে আপনি এখান থেকে ওয়ান লিখে দিতে পারেন। আমার ইয়া কাজ করছে না, যে এটা ট্রু ভ্যালুটা আছে না, এটাকে দিয়ে দিবেন ওয়ান। ওয়ান দিয়ে তারপর আমরা এটাকে কি করবো, এটা দিয়ে দেবো। এই দেখেন আমাদের ভ্যালু যেটা ছিল এখানে এ ছিল না নেম, আমাদের এটা চলে আসছে এখন, মানে ট্রু। এখানে দুটো ভ্যালু ছিল না, একটা ট্রু একটা ফলস। আমরা জানি বাইনারিতে ট্রু মানে কি আর ফলস মানে, এই জন্য ওয়ান আর ওয়ান দিচ্ছি। আপনি যখন ফলস দিবেন, ফলসটা দিলে কি আসবে, জিরো দিতে হবে। আমরা যেহেতু ট্রু চাচ্ছি, প্রথমে বলে ট্রু চাচ্ছি, এই জন্য আমি ওয়ান দেবো। সবসময় মনে রাখবেন, কম্পিউটার আমরা যে যত কোডিং করে যত কিছু লেখে না কেন, কম্পিউটার কিন্তু শুধুমাত্র একটা জিনিসই বুঝে, জিরো আর ওয়ান। আপনি কম্পিউটারে যাই লেখেন না কেন, এ বি সি ডি ডিজাইন মিশন যত কিছু লেখেন না কেন, কম্পিউটার কিন্তু পূর্ণ কিছু বোঝে না। ওয়ান টু থ্রি ফোর এ বি সি ডি সে কিন্তু কিছু বোঝে না। সে শুধুমাত্র একটা জিনিসই বোঝে, জিরো আর ওয়ান। এছাড়া কম্পিউটার আর কিছু বোঝে না, এই বাইনারি নাম্বারটা ছাড়া। এটা মেশিন ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝে, মানে তার বুদ্ধি এতটাই কম, তার বুদ্ধি অনেক কম। সে হিউম্যান রাইট ইয়াগুলি বুঝতে পারে না। এটা আমাদের কম্পাইলার দিয়ে কম্পাইল্ড হয়ে তারপরে আবার সিএসসি ক্লাসে চলে যায়। কম্পাইলার দিয়ে কম্পাইল্ড হয়ে তারপরে আমাদের লেখাটা দেখায়। আমরা এখানে কিছু লিখতেছি না, যে এখানে 20700 লেখছেন, আপনি দেখতেছেন, আপনি বুঝতেছেন, কিন্তু কম্পিউটার এটাকে কী করছে, বাইনারি সংখ্যাতে রূপান্তর করছে জিরো আর ওয়ান দিয়ে, তারপরে সেই ওই সংখ্যাটাকে বুঝতে পারতেছে। যাই হোক, তো আমাদের এখানে এটা হয়ে গেছে, আমাদের নেমের জন্য এটা হয়ে গেছে। এখন ডেজিগনেশনের জন্য তো আমাকে এই সূত্রটা আবার লিখতে হবে না, এটা বিলুকাপটা লিখছি এখানে, আবার ডেজিগনেশনের জন্য আসা এখানে আবার লিখতে হবে। কিন্তু আমরা তো জানি যে একটা টান দিলে আমাদের লেখাটা হয়ে যায়। লেখাটা হয়ে গেলে দেখেন এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি, আমি যখন একটা টান দিছি পর এটা হয়েছে কি আসছে, আমার একটা ভ্যালুটা এন এ আসছে, মানে ভ্যালু নাই আসছে কেন, কারণ আমাদের এই সূত্রটার দিকে তাকান ভালো করে। এটা আমাদের ছিল কি, বিলুকাপের ছিল কি B20, মানে এই সেলটাকে ধরে কাজ করছে। আমাদের ছিল কত, B20 না, যে সেলটা B20 না, 100 যেটা আমাদের এমপ্লয়ি আইডি ছিল। তো আমাদের প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে তো আমার এই আইডিটা ধরেই কাজ করবে, এটা B20 থাকতে হবে। এটা B21 বা 22 কিছু হতে পারবে না। কিন্তু আমরা যখন টান দিয়ে যখন আমরা এটাকে সরাই বা আমরা এটাকে কপি করি, এটাকে এক প্রকার কপি, মানে এটাকে কী বলা হয়, ফ্রি হ্যান্ডেলিং যে অপশনটা আছে, টান দিয়ে নিয়ে গেলে তো কপি হলে কি পরবর্তী সেলটা সে কপি করে। তখন আমি যখন এটাতে ক্লিক করছি, দেখেন এটা কি হয়ে গেছে, C20 হয়ে গেছে। কারণ এটা B20 ছিল, এখন সে C20-তে চলে আসতেছে। C20 কোনো ভ্যালু আছে, C20-তে আমাদের কোনো এমপ্লয়ারের ভ্যালু আছে, এই জন্য এটাকে সে চেঞ্জ করে দিছি। এই জন্য আমাদের কী করতে হবে, এটাকে B20 দিতে হবে নাকি। এখন আমি B20-তে দিলাম, এখন কি হবে, এখন তারপর সে আসতেছে কেন, ভালো করে বোঝেন। আমি কিন্তু এটা আপনাকে এক সেকেন্ডে সলভ করে দেবো। প্রথমে বলছি একটু পরে আমি সলভ করে দেবো, এক সেকেন্ডে সলভ করে দেবো। কিন্তু সমস্যাটা আপনার আগে বুঝতে হবে, কারণ এই সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন, এটা আমার সলভ করতে 1 সেকেন্ড সময় লাগবে, এই সমস্যাটা হবেই না। কিন্তু আমি কেন সমস্যাটা দেখাইছি বারবার, কারণ আপনি ওই সমস্যায় পড়তে পারেন, আজকে না হয় কালকে। এই জন্য ভালো করে দেখেন, যখন আমি এটাকে কপি করছি বা ফ্রি হ্যান্ডেল করছি, তখন কিন্তু আমাদের এটা বিয়ের পরে সি হয়ে গেছে, C20 হয়ে গেছে, যার কারণে এটা এন এ দেখাচ্ছিল, মানে কি নট ভ্যালু দেখাচ্ছিল আর কি। পরে এখন আমি যখন এটাকে B20 আবার করে দিচ্ছি, কারণ এটার মধ্যে আমার B20 আছে, যে এটাকে আবার B20 করে দিচ্ছি, এরপর আমার এ আসছে, এখন এটা আনসারটা দেন। হ্যাঁ, এই যে এতক্ষণ উনি জিনিসটা ধরতে পারছে, আপনারা কেউ ধরতে পারেন না। আমি ফার্স্টেই বলছিলাম এটা আমার কি ডেজিগনেশনের কলাম নাম্বার কত, ডি না, আমার এটা এসে এটা হচ্ছে 1, আমাদের এটা ছিল 1, এটা ছিল 2, এটা কত 3। কিন্তু আমাদের দেখেন এখানে কপি করতে পারে, এটা কত আসছে, বুঝতে পারছি কেন আসছে। এটাকে যদি আমি আবার 3 করে দেই, এখান থেকে যদি 3 করে দিই, 3 দিয়ে এন্টার দিই, এখন কত আসছে, আমার ডেজিগনেশন আসছে।
বুঝছেন না? এটাকে যখন আবার আমি কপি করবো এখান থেকে টান দিয়ে, এটাকে আবার কপি করলে এটা টান দিয়ে কপি করলে আবার এনে আসছে, কেন আসছে? কারণ আমার এখানে আবার এটা না, আমাদের এখান থেকে আবার C20 হয়ে গেছে, কিন্তু আমার এটা B20 প্রয়োজন না। প্রত্যেকবার তো আমি এমপ্লয়ি আইডি ধরে কাজ করবো, আমার এমপ্লয়ি আইডিটা B20 থাকতে হবে। এটাকে আবার করতে হবে কি, শিফট, আমি দিলাম বি, বি দিয়ে B20 দিয়ে ইন্টার দিলাম, আবার চলে আসছে প্রিন্সিপাল। কেন চলে আসছে? কারণ এটা আমার 3 আছে, আমার এটা হতে হবে কি, আমার এটা বেসিক স্যালারি না, তার মানে 1 2 3 4 হতে হবে বেসিক স্যালারিটা, আমার এখানে দিতে হবে কত, 4। এই দেখেন আমাদের 16,000 স্যালারিটা চলে আসছে। ঠিক সেরকম ভাবে এই জায়গা দেখা, এই কথা বলবেন না, এইভাবে প্রত্যেকটাকে ধরে ধরে চেঞ্জ করে দিতে হবে না, আমার প্রত্যেকটাকে ধরে ধরে আমাদেরকে এটা চেঞ্জ করে দিতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন সূত্র করছিলাম, আমরা এই সেলটাকে দেখেন, এতটুকু যে জিনিস আছে, আমরা যে এই যে এই পুরোটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার সময় আমরা কিন্তু এটাকে লক করে দিছি, আমাদের এই সামনের B1020টা চেঞ্জ হচ্ছে, আর এইগুলো চেঞ্জ হচ্ছে না। কিন্তু এই বি থেকে নিয়ে, এটাও তো একটা সেল নাকি, বি কি B5 থেকে নিয়ে সেটা K14 পর্যন্ত, এটা কি চেঞ্জ হচ্ছে? এটা কেন চেঞ্জ হচ্ছে না? কারণ এটা লক করে রাখছি। তো আমি যদি এটা যদি লক করে রাখতে পারি, তাহলে এটা লক করতে পারবো না? বুঝতে পারছেন? আমি লক না করে দেখাইছি, আমি যদি লক না করে যদি আমি টান দেন, মানে আমি লক করলেন না, লক মানে কি তালা দেওয়া, সরবে না। আপনার লক না করার কারণে যখন আমি টান দিয়েছি, আমারটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আপনি যদি প্রথমবার এটাকে লক করে দিতেন, আমার যেহেতু বারবার B20 প্রয়োজন, আমি B20কে লক করে দিলাম, সে আর নড়বেই না। এর জন্য আমাদের কি করতে হবে, আমি এটাতে আসলাম, এটাতে আসার পর আমাদের যে B20টা আছে, এটাকে আমি লক করে দিলাম। এবার কিভাবে লক করব, F4 ফাংশন 4টাকে যখন আমি চাপ দিব, তখন এটা দেখেন এটা লক হয়ে গেছে। এখন আমার কি হয়েছে, এই ফাংশন 4 দেওয়ার কারণে এই B20টা লক হয়ে গেছে, আবার আমার যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটাও লক হয়ে গেছে। শুধুমাত্র এখন পরিবর্তন করতে হবে কি, 2 3 4 5, বুঝতে পারছেন? এটাকে তো পরিবর্তন করতে হবে 2 3 4 5, কারণ এটা তো আমার চেঞ্জ হবে না, কারণ এটা কোনো সেল না, এটা সেলের একটা কলাম ইন্ডেক্স নাম্বার। এই জন্য আমাকে এটা কি করতে হবে, ইন্টার দিলাম, যেখানটা চলে আসছে, চলে আসার পরে আমি এখান থেকে যখন টান দিব, আমি যখন এখান থেকে টান দেবো, এটাকে দেখেন সবগুলির মধ্যে চলে আসছে। কেন চলে আসছে? সবগুলির মধ্যে 2 আছে, 2 কপি হয়ে গেছে। এবার বুঝতে পারছেন? এখন সবগুলিকে ধরে ধরে কি করতে হবে, সেল নাম্বারটা চেঞ্জ করে দিতে হবে। কিন্তু আমাদের কিন্তু প্রথম যে ইয়াটা আছে, ভ্যালুটা আছে, দেখেন এটা কিন্তু B20 আছে, এটার ক্ষেত্রে B20 আছে, এটার ক্ষেত্রে B20 আছে, এটাকে আর চেঞ্জ করা লাগবে না। এখন শুধু খালি গুনে গুনে নাম্বার ধরে ধরে, ডেজিনেশনের নাম্বার আমার কত, 3, আমি এটাকে ধরে খালি 3 করে দেবো, ইন্টার প্রিন্সিপাল। এরপর এটার নাম্বার কত আমার 4, এটাকে ধরে শুধু 4 করে দেবো। এটা এটা কত, এটা হচ্ছে 5, এটাকে এখান থেকে চেঞ্জ করে শুধুমাত্র 5 দিয়ে দেবো। এটা কত, 6, এটাকে ধরে আমি এখান থেকে 6 দিয়ে দেবো। এটা কত, 7, সিরিয়াল ওয়াইজ খালি শুধুমাত্র এটাকে চেঞ্জ করে দেবো আমরা। বুঝতে পারছেন? বাকি আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, এটা নিয়ে কোনো প্যারা থাকবে না। এটা কত, 8, এটা কত, 9। এভাবে মনে করেন প্রত্যেকটাকে ধরে ধরে এখান থেকে প্রত্যেকটাকে ধরে ধরে এভাবে চেঞ্জ করে দিবেন। এটা পারবেন না? এটা আমার কত, 9। দাদা পাইছো? দেখেন আমাদের এটাই চাইছে, আমাদের প্রশ্নের মধ্যে চাইছে কি, প্রশ্নের মধ্যে এটাই চাইছে, এটা দেখা দেওয়ার জন্য। দেখেন মনোযোগ দেন, এদিকে দেখেন, কাজ আছে আরো বাকি আছে। এখন আপনি অ্যাসেসরকে দেখাবেন কিভাবে, এখন হ্যাঁ বাকিগুলো ঠিক করে নেবেন। এখানে এখানে যে লেখাগুলি লেখছেন, এটা এখন অ্যাসেসরকে দেখাবেন, কারণ আপনার এমন হতে পারে যে আপনি এখান থেকে কপি করে নিয়ে, বা আপনি এই লেখাগুলি হাতে লিখে দিয়েছেন, এমন হতে পারে না? আপনি এই লেখাগুলো তো আপনি হাতও লিখে দিতে পারেন। এটার উপরে ক্লিক করলে বোঝা যায় যে আপনি সূত্র লিখছেন। আপনি সূত্র মনে করেন ভুল হইলেও আপনি সূত্র মতো কিছু না লেখা, আপনাকে সবগুলো একসাথে দেখে দেখে হাতে, বা এখান থেকে আমি যেমন এমপ্লয়ি আইডির যে সেকশনটা সেটা যেমন কপি করছি, এই সেকেন্ড সেকশনটাকে আপনি কপি করে এখানে বসায় দিলেন, তাহলে কি হবে, আপনারটা হয়ে গেল, কিন্তু সূত্র মতো তো কাজ করলো না নাকি?
এটাকে চেক করার জন্য আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারি না? চেঞ্জ করে দেখবো আমাদের এটা চেঞ্জ হয় কিনা। এটাকে আমি 2 করে দিলাম, চেঞ্জ হয়েছে কিনা? আমার সবগুলো ভ্যালু কিন্তু চেঞ্জ হয়েছে। ধরেন আমি এখান থেকে এটাকে এড করে দেবো, এটার যে ভ্যালুটা আছে কি এস এর 8000 সহ এটা দেখেন ঠিক আছে কিনা। এটাকে হ্যাঁ এটাকে এড করে দিলাম, এড করে এন্টার দিলাম। এই দেখেন আমার এস চলে আসছে, ট্রেনার চলে আসছে, দেখেন এস ট্রেনার 8500 যা যা আছে 12125। এই যে আমাদের এটার কত স্যালারি কত 12125, দেখেন এটার লগে মিলে মিলে যা যা আছে আমাদের এটা চলে আসছে। কোনো পরিবর্তন আছে? তো নাই। এখন কথা হচ্ছে আমি এখানে কতবার ধরে ধরে চেঞ্জ করবো। এখানে কোশ্চেনের মধ্যে না, আমি আরেকটা একসাথে জিনিস শিখিয়ে দিই এখন। কারণ একসাথে জিনিস না, মানে এটা আমরা এখানে করছি, এটা আবার এখানে করে নিতে পারেন কিভাবে। এটা কিন্তু আমার ধরে ধরে একটা একটা করে চেঞ্জ করা লাগতেছে। 1 2 3 4 5 6 7 8 একটা একটা করে চেঞ্জ করা লাগতেছে। কিন্তু আমরা এটাকে লিস্ট করে নিতে পারি না, এই যে ডেফিনেশনের মতো এটা কিন্তু লিস্ট করে নিয়েছি, লিস্ট করে নিতে পারি না আমরা। এক্ষেত্রে এটাকে লিস্ট করে নিতে পারি। এটার মধ্যে কী থাকবে, এই যে আমাদের 1 থেকে নিয়ে সেটা 1 থেকে নিয়ে 10 পর্যন্ত আমার ডাটা থাকবে। এই 10 পর্যন্ত ডাটাটাকে আমরা কীভাবে দেবো? হ্যাঁ, আমরা এখান থেকে সরাসরি এটাকে ধরে এটাকে মনে করেন ফেলে দিলাম, ফেলে দিলে আমাদের সবগুলি এনে চলে আসবে, কারণ আমাদের এটাতে কোনো ভ্যালু নাই। এটাকে ধরবেন, ধরে ডাটাতে আসবেন, ডাটাতে এসে কই ডাটা ভ্যালিডেশনে আসবেন, লিস্ট দিয়ে দিলেন, লিস্ট দিয়ে এখানে কী করবেন, এই সবগুলিকে লিখে দেবেন 10100 1, পরে দেবেন কি কমা, পরে আবার 10100 এভাবে কমা দিয়ে 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 সবগুলো লিখে দিতে পারেন। লিখে দিলে আমাদের এখানে চলে আসবে না ডেটাটা। আপনি এভাবে করতে পারেন, বা এটা যদি না করতে চান, মনে করেন এটা এভাবে করতে চান বা আমি লিখতে চান না, এই সেলটাকেও আপনি দেখা দিতে পারেন, ধরে দিতে পারেন। মানে এখানে চেঞ্জ হলে আপনার এখানেও চেঞ্জ হয়ে যাবে। বা আপনাকে এই সেলটাকে আমি কয়েকভাবে দেখা দিতেছি, কিন্তু আপনার একভাবে মনে না থাকতে পারে। একভাবে যদি মনে না থাকে তো আরেকভাবে করতে পারবেন। আপনি এই সেলটাকে যেগুলো আছে পুরোটাকে আপনি কপি করতে পারেন না? আপনি কপি করলেন, কপি করে এনে মনে করেন এখানে পাঠিয়ে দিলেন, আর এটা বসে গেছে। এখন এই সেলটাকে পুরোটাকে দেখা দিতে পারেন না? এখানে এটাকে ক্লিক করে ডাটা ভ্যালিডেশনে এসে আপনি এখান থেকে যে লিস্টে এসে এই জায়গার মধ্যে আপনি এখান থেকে নিয়ে এই পুরো টাকা দেখা দিতে পারেন না? এই যে পুরো টাকা দেখা দিতে পারেন না, দেখা দিয়ে আপনি এখান থেকে ওকে করে দিলেন। এই যে এখান থেকে আপনি সবগুলি ভ্যালু পাবেন। যা দেখা দেবেন তো সেই ভ্যালুগুলি পাবেন। এটাও করতে পারেন। আর যদি এটাও না করতে চান, এখনও না আনতে চান, এখান থেকে আসার কথা, এই ভ্যালুটাকে আপনি দিয়ে দিতে পারেন সরাসরি এখান থেকে। এখান থেকে টান দিয়ে ধরে এনে এই পর্যন্ত ভ্যালুটা দিয়ে দিলে মনে আসার কথা, দিয়ে দিলাম ওকে, চলে আসছে। বুঝতে পারছেন? ডাটা চেঞ্জ করে দিতে পারে। আমাদের গেল এটা। এবার দেখেন আরেকটা জিনিস বাকি আছে আমাদের। এখন এটাকে মনে করেন প্রিন্ট করতে বলবে, মানে আমাদের কোশ্চেনটা থাকার কথা। ও আচ্ছা, এখানে লেখা ছিল দেখেন আমাদের উপরে এই জায়গার মধ্যে লেখা ছিল যে বি লুকআপটা আমাদের কি করতে হবে, স্যাম্পল টুটা হতে হবে এমপ্লয়ি আইডি ধরে। দেখছেন, এই জন্য আমরা এমপ্লয়ি আইডিটা ধরে ধরে এই কাজটা করছি। এখন এখানে আবার কিছু কাজ বলতে পারে, পিডিএফ সেভ কর, পিডিএফ প্রিন্ট করার জন্য বলা থাকতে পারে, পিডিএফ এ করার জন্য বা সিএসভিতে করার জন্য বলা থাকতে পারে। হ্যাঁ, পাসওয়ার্ডটাও দেবো, পাসওয়ার্ডটা দেখাবো। পাসওয়ার্ড এখন দেখালে আপনারা নিজেরাই ইয়ে হয়ে যাবেন, ভুলে যাবেন, এই কারণে দেখা দিচ্ছি এখন, আগে দেখাই নেই। আমরা এটাকে কি করতে হবে, পিডিএফ এ সেভ করতে হবে। পিডিএফ এ সেভ করতে গেলে কি হবে, এই যে কে জানি করছিলেন গতকালকে, আপনি পিডিএফ যখন করেন আমরা অর্ধেক আসে বাকিটা আসে না, এই তো।
আমি এটা করে দেখি এখন। আমি এখান থেকে সেভ এজ দিলাম, কারণ এর আগে আমি এটাকে সেভ করে নিই। ওটাকে সেভ করে নিয়েছি, ফাইল দিলাম। ফাইল দেওয়ার পরে পিডিএফ কীভাবে সেভ করবেন দেখেন। সেভ এসে আসবেন, আসার পরে ব্রাউজ দিলেন। ব্রাউজ দিলে এটা আমাদের যে ফাইলটা ছিল সেখানে চলে আসছে। আপনি এখান থেকে নাম চেঞ্জও করে দিতে পারেন, বা আপনি এটাও রাখতে পারেন। এক্সেল ওয়ার্ডবোর্ডে চলে আসলাম, এই জায়গায় দেখেন পিডিএফ আছে, বুঝতে পারছেন। আমরা এখানে ধরে পিডিএফটাকে সিলেক্ট করে এখান থেকে সেভ দিয়ে দেবেন। আপনার এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে, এমনকি এটা ওপেনও হয়ে যাবে। কিন্তু একটা সমস্যা দেখেন। সমস্যাটা বলেন তো কী হয়েছে এখানে, বলেন সমস্যাটা কী হয়েছে। আমাদের এখান থেকে সিরিয়াল নম্বর থেকে গ্রোস স্যালারি পর্যন্ত আসছে, কিন্তু এরপর একটা নাই। ম্যাক্সিমাম কি গ্রোস স্যালারি পরে আমাদের নেট স্যালারি আছে। হ্যাঁ, আমাদের আছে ইনকাম ট্যাক্স আছে, কারণ ম্যাক্সিমাম মিনিমাম আছে, আমাদের অনেক কিছুই নাই। এটা আবার আসছে কই দেখেন, এরপরের পেজে। এটা কিন্তু আসছে নাই বলতে কোনো শব্দ নাই, এখানে প্রথম পেজে এটা আসে নাই, এটা চলে আসছে কই আমার দেখেন আইটি নেট স্যালারি ম্যাক্সিমাম মিনিমাম পরের পেজে চলে আসছে। এটা তো আপনার সমস্যা ছিল নাকি, এটা আপনার সবারই সমস্যা থাকবে প্রিন্ট যখন করতে যাবে। তাহলে আমাদেরকে এইটাকে কী করতে হবে, সলিউশন করতে হবে নাকি। এটাকে আমি আগে ডিলিট করে দিই, আমার এটা যেতে প্রয়োজন নাই। আমি আসলাম এখানে, এই দেখেন আপনি যখন কন্ট্রোল পি ক্লিক করবেন, কন্ট্রোল পি মানে প্রিন্ট ক্লিক করবেন, দেখেন আপনি দেখতে পারবেন এখান থেকে প্রিভিউ। এই যে সিরিয়াল নং 1 থেকে সেটা গ্রোস স্যালারি পর্যন্ত আসতেছে, এরপরে বলি সে পেজে আসতেছে না, যে পরের পেজে আসতেছে, কেটে গেছে দেখছেন, এই যে 2 পেজে আসতেছে না। আমাকে কী করতে হবে, সলভ করতে হবে। সলভ করার জন্য আমি এখান থেকে বেড়ে চলে আসলাম, এই দেখেন একটা দাগ চলে আসছে এখানে দেখছেন। কন্ট্রোল পি দিলে এখন আমাদের একটা দাগ চলে আসে, তার মানে কি আছে, সে এই পর্যন্ত পাইতেছে, এরপরে বলি সে নিতেছে না। এটাকে কী করতে হবে, আমাদের পেজ লেআউটে চলে গেলাম। পেজ লেআউটের পরে আমাদের স্কেল 100% দেওয়া আছে, এটাকে আমরা কমাই দেবো। এখন কতটুকু কমাবো, এখান থেকে আস্তে আস্তে কমায় দেখবো সে এটা এখানে চলে আসবে, বাইরে চলে আসবে। এদের আমাদের আইটি চলে আসছে, এখন চেক করলে আমার আইটি পর্যন্ত আসবে। আমার তো আরও লাগবে নাকি, আরেকটা ছোটো করলাম, এই যে এখন আমার নেট স্যালারি পর্যন্ত আসলো, আরও লাগবে, ম্যাক্স পর্যন্ত আসলো, আরেকটু কমালাম, এই যে এখন আমার মিন পর্যন্ত চলে আসবে। ঠিক আছে, এখানে যদি একটা মিন পর্যন্ত চলে আসছে না, আমাদের এখন মিন পর্যন্ত চলে আসবে। এবার যদি আমি এটাকে কন্ট্রোল পি দিই, এই দেখেন আমার ম্যাক্স মিন পর্যন্ত পুরোটা আসছে। সেকেন্ড পেজে কিন্তু দেখেন, সেকেন্ড আর পেজে নেই, আমার যেটা ছিল এটা পুরোটা চলে আসছে। তো এখন আমি এটা কী করতে পারবো, সেভ এজ করতে পারবো না। এখন যদি আমি এটাকে সেভ এজ দিই, ফাইল সেভ এজ, এই যে ব্রাউজ, বা আপনি প্রিন্টে কন্ট্রোল পি ক্লিক করেও আপনি এটাকে পিডিএফে করতে পারবেন, সেভ করতে পারবেন। এখান থেকে সহজ আমি এটা দেখা দিচ্ছি। পিডিএফে ক্লিক করলেন, ক্লিক করে এখান থেকে সেভ দিলেন। এখন দেখুন তো আমাদের ম্যাক্স মিন সহ পুরোটা আসছে কিনা। এভাবে আপনাকে কী করতে হবে, এটাকে পিডিএফে সেভ করে দেখাতে বলতে পারে, যে পিডিএফে সেভ করে দেখান। বা আরেকটা আছে, ফর্মুলা আছে, ওটাকে সেভ করতে বলে বলতে পারে সিএসভিতে সেভ করেন। সিএসভিতে সেভ করতে গেলে সেম এভাবেই পিডিএফের মতোই ফাইলে ক্লিক করবেন, সেভ এস ক্লিক করবেন, এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন। এই যে এখানে এক্সেল ওয়ার্কবুক সেটাকে চেঞ্জ করে এখান থেকে সিএসভি কোথায় দেখেন আছে, এই সিএসভিটাকে দিয়ে দেন, সিএসভিটা দিয়ে দেবেন। সিএসভি পিডিএফ হবে, এটা কি পিডিএফ। সিএসভি হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু, সিএসভি ফাইলটা হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু, যেখানে লেখা আছে দেখেন কমা সেপারেটেড ভ্যালু ডেলিগেটেড। এ তখন আপনি সিএসভিতে চলে আসবেন, সিএসভি ফাইল থেকে দিবেন, সিএসভি আকারে সেভ হবে, মানে এটা হবে এটা। আপনি এখানে দেখেন এটার এক্সটেনশন কি আছে, এক্সেল এসএক্স। পিডিএফ এর এক্সটেনশন কি আছে, পিডিএফ। যখন সিএসভিতে সেভ করবেন তখন এটা ডট হবে, ডট সিএসভি, এটা সিএসভি ফাইল হবে। তো পিডিএফটা বেশি বলে আর কি, পিডিএফটা সেভ করার জন্য বেশি বলা হয়, যে পিডিএফটা সেভ করার জন্য। ও আচ্ছা, বলতেছেন। এবার দেখেন আপনি কি বলছিলেন, পাসওয়ার্ড দিতে নাকি, পাসওয়ার্ড দেওয়া লক করা থাকে। এখন আপনি যাচ্ছেন আপনার ওয়ার্কশিটটাকে পাসওয়ার্ড দেয়, দেখেন দেখেন আপনার ওয়ার্কশিটটাকে আপনি যাচ্ছেন পাসওয়ার্ড দিয়ে লক করতে, বা আপনাকে বলে দিল আপনি এটা পাসওয়ার্ড দিয়ে লক করবেন, তখন পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে। পাসওয়ার্ড দিয়ে লক করার জন্য ফাইলে ক্লিক করব। এই আপনারা কি পারেন সেটা, এখন আমি সেটা পরে বলেন, এখন আমি একটা জিনিস দেখাচ্ছি, আপনি কি এটা পারেন।
তো না পারলে আপনি অন্য দিকে তাকান কেন? আমি তো বলে শেষ করে দেবো। আপনাকে দেখতে হবে আগে, পরে চার্জারের সমস্যাটা পরে সমাধান করা যাবে। আমরা এখান থেকে ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করার পরে দিয়ে ইনফোতে ক্লিক করলাম। এই দেখেন প্রোটেক্ট ওয়ার্কবুক একটা অপশন আছে। এই প্রোটেক্ট ওয়ার্কবুকে যখন ক্লিক করব, এই যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এটা যখন ক্লিক করব, এই দেখেন আপনি এখানে পাসওয়ার্ড দিতে পারবেন একটা। মনে করেন পাসওয়ার্ড দিলাম 1234, একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম ওকে। আবার বলছে রি এন্টার পাসওয়ার্ড 1234 দিয়ে দিলাম ওকে। আমাদের এখন এই ফাইলটা আমাদের কী হয়েছে, পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেছে। ডেকে আসলাম, এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমি এই ফাইলটাকে মনে করেন আবার ওপেন করতে যাচ্ছি। ফাইলটা কি আসছে? আমি যতক্ষণ মধ্যে পাসওয়ার্ড না দেবো ততক্ষণ মধ্যে এটা ওপেন হবে না। আমি পাসওয়ার্ড ছিল কি 1234, পাসওয়ার্ড দিলাম ওকে দিলাম, এটা আমার ওয়েবসাইটে চলে আসছে। এটা কেন করছি, এটা আমাদের কোশ্চেনে থাকে এরকম। এই যে কোশ্চেনে বলে দিয়েছে আপনাকে পাসওয়ার্ড দেওয়া যাবে না, প্রোটেক্টেড ওয়ার্ডসেট উইথ পাসওয়ার্ড থাকবে কি 12345। এখন এটা বলে দিতে পারে, আপনি এটাও দিতে পারেন, বা এসএসও যদি বলে আপনাকে যে না এখানে পাসওয়ার্ড 12345 দিবেন না, এখানে পাসওয়ার্ড আপনার নাম দিবেন, কোনো সমস্যা আছে? 12345 জায়গায় আপনার নাম দিয়ে দিবেন, তাইলে হয়ে যাবে। বা যদি এটা থাকে এটা দিবেন, যা থাকে তাই দিয়ে দিবেন।